আসসালামু আলাইকুম। ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। পরবর্তীতে ডিগ্রির দ্বিতীয় বর্ষে সাজেশনগুলো ফ্রিতে তৈরি করা আছে, সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালে যারা ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু অলরেডি একটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেটা ছিল তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টি, 25 তারিখে যে পরীক্ষাটি। তো এখন অনেকেরই প্রশ্ন যে 25 তারিখে পরীক্ষাটি কখন হবে। যেহেতু তোমাদের বাংলা জাতীয় ভাষা যে সাবজেক্টে, এই সাবজেক্টে একটু মোটামুটি কঠিন আছে, তো হুট করে যদি তোমাদের দেখা যায় যে কোনো একটা ডেট দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রিপারেশন একটা বিষয় আছে। সো তোমাদের যদি আগে থেকে জানা থাকে যে তোমাদের পরীক্ষাটি কখন নেবে, এক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাটি কখন নেবে এই বিষয় নিয়ে একটু আপডেট দিবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি, অর্থাৎ তোমাদের পরীক্ষাটি যে পরীক্ষা স্থগিত করেছে সেটা হলো তোমাদের 25 তারিখে পরীক্ষা। ওই দিন তোমাদের পরীক্ষা ছিল বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র, এরকম আর কি। দুইটা পরীক্ষা ছিল আবশ্যিক যে বিষয়গুলো, সেই পরীক্ষাটি। তো এখন তোমাদের এই 25 তারিখের পরীক্ষাটি কখন নিবে, এটা অনেকেরই প্রশ্ন, তাই না? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আমরা তোমাদের ফ্রিতে সাজেশনগুলো প্রোভাইড করব। তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে কিন্তু অলরেডি তোমাদের অনার্স চতুর্থ বর্ষে যে পরীক্ষাটি স্থগিত করেছিল, সেই পরীক্ষায় কিন্তু ডেট দিয়ে দিয়েছে। সো কালকে তোমাদের ওই নোটিশটি প্রকাশ করেছিল। তো কালকে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার নোটিশ দেয়নি, কোনো একটা কারণে হয়তো আজকে কিংবা কালকে দিতে পারে। ঠিক আছে, তো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি যেটা, ওইটা তোমাদের 1 তারিখে দেওয়া হয়েছে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে। আর তোমাদের এই যে ডিগ্রির 25 তারিখে পরীক্ষাটি, এই পরীক্ষাটি দেখা যাবে আগামী 10 তারিখের আগেই কমপ্লিট করার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমাদের 25 তারিখ পরীক্ষা রয়েছিল, ছিল 26-27 তারিখে পরীক্ষা আছে, তারপর সাপ্তাহিক 2 দিন ছুটি আছে, দেন তোমাদের সোমবার 1 তারিখে একটা পরীক্ষা রয়েছে, দেন তোমাদের 2 তারিখ বন্ধ, 3 তারিখে একটা পরীক্ষা রয়েছে, তারপরে কিন্তু একদম ডিরেক্ট 10 তারিখে পরীক্ষা। তো এখানে কিন্তু মাঝামাঝিতে কিন্তু মোটামুটি একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ 7 দিনের মতো একটা গ্যাপ রয়েছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে না তোমাদের বাংলা জাতীয় ভাষার যে আবশ্যিক বিষয়টি, এই বিষয়ে পরীক্ষাটি কমপ্লিট করা দরকার, সেই ক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে আগামী 30 তারিখেও পরীক্ষার ডেট দিতে পারে, কিংবা তোমাদের 30 তারিখে পরীক্ষার ডেট না দিলেও তোমাদের আগামী 10 তারিখের ভিতরে যে কোনো একদিন তোমাদের দেখা যাবে যে ডেট দিয়ে দিবে, দেন তোমাদের পরীক্ষাটি নিয়ে নিবে। ঠিক আছে, তো যেহেতু সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা কবলিত অবনতির কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটি পিছানো হয়েছে। সো যদি তোমাদের দেখা যায় যে বন্যার পরিস্থিতি যদি একটু অবনতির দিক থেকে যদি উন্নতির দিক চলে আসে, তাহলে দেখা যাবে তোমাদের পরীক্ষাটি 10 তারিখের ভিতরেই নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তোমাদের পরীক্ষাটি বন্যা যদি একটু যদি অবনতি আরো যদি অবনতি হয় আর কি, তাহলে তোমাদের দেখা যাবে পরীক্ষাটি আরো একটু পিছাতে পারে। তবে যেহেতু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষাটি স্থগিত করার কারণে 24 তারিখে পরীক্ষাটি আগামী জুলাই মাসে 1 তারিখে নেওয়ার একটা ডেট দিয়েছে। সো তোমাদের দেখা যাবে যে ডিগ্রির দ্বিতীয় বর্ষের 25 তারিখে পরীক্ষাটিরও ডেট আজকে কিংবা তোমাদের কালকের দিকেই দেখা যাবে তোমাদের দিয়ে দিবে। ঠিক আছে, তো যেহেতু তোমাদের কালকে প্রকাশ করেনি, কালকে কোনো একটা কারণে হয়তো প্রকাশ করেনি, নোটিশটা আজকে দিতে পারে। আজকে তোমাদের 26 তারিখ, আজকে তোমাদের নোটিশটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নাও দেয় তাহলে দেখা যাবে কালকে 27 তারিখে তোমাদের নোটিশ দিয়ে দিবে, দেন তোমাদের আগামী 10 তারিখের আগেই পরীক্ষাটি কমপ্লিট করার চেষ্টা করবে। যেহেতু চতুর্থ বর্ষের পরীক্ষাটি আগামী 1 তারিখে নিচ্ছে, তো তোমাদের সেই হিসেবে বলা যেতে পারে তোমাদের 22 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের তোমাদের দেখা যাবে যে আগামী 10 তারিখের আগেই তোমাদের এই 25 তারিখের পরীক্ষাটি কমপ্লিট করে দিবে। ঠিক আছে, তো এটা ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্লাস আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো, আমরা তোমাদের অবশ্যই সাহায্য করবো। তো এটা ছিল ভিডিও, আজকের মধ্যে এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।